মারা যাবে, কিন্তু মারা যাবে ঠিকই তো। কথা ঠিক আছে না ভাই? মারা যাবে সত্য, কিন্তু কেমনে মারা যাবে, কোথায় মারা যাবে, কোন হালতে মারা যাবে, কোন জমিনে মারা যাবে সে জানে না, কিন্তু মারা যাবে তো সত্য। আহা, কি জীবন আমাদের, আমাদের কি জিন্দিগি আমাদের। আমরা আল্লাহর কাছে কত বড় অসহায়। আমার বয়স আমার হাতের ভিতরে নেই। যদি আমার হাতের মধ্যে বয়স থাকতো তাহলে আমি কখনো বুড়া হতাম না, আপনি কখনো বৃদ্ধ হতেন না, আপনার চেহারা চকচক করতো, আপনি আরো সুন্দর। আপনার হাতে বয়স নেই, কেউ চুল দাড়ি পাকাইতো না, সবারটাই কাঁচা থাকতো, চকচক করতো। মনোযোগ দিবেন, আমাদের বয়স আমাদের হাতে নাই, আমাদের জিন্দেগি আমাদের হাতে নাই, সব আল্লাহর হাতে। আমাদের ফয়সালা আমাদের কাছে নেই, আল্লাহর হাতে। অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব একদিন। মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দাদার ঘর। এজন্য বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি রবের দরবারে হাত তুলে কাঁদবেন। আমি সিলেটের মানুষের একটা আদত দেখেছি, খুব ভালো। তারা খাবারের পরে দোয়া করে, এবং আলেমদেরকে ঘরের মধ্যে নিয়ে খাবার খাওয়ায়, কয় হুজুর একটু দোয়া করে দেন। সব দোয়া করুক, সব আমার ছেলে আমার মেয়ে লন্ডন থাকে রে, সব তারা যেন ভালো থাকে, আল্লাহ যেন রহমত দিয়ে, আল্লাহ তাদের রুটি রুটি করতে বরকত দেয়, তাদের জীবনের জন্য আল্লাহ বরকত দেয়, সব দোয়া করুক। তারা আলেমদেরকে খাওয়ায় দোয়া চায়, আর আমরা খাইয়ে দোয়া করাকে বিদাত মনে হতে হবে। কি উন্মতের হালতটা হয়েছে কি উন্মত, তারা মানুষদেরকে খাওয়ায় দোয়া চায়। বিশ্বাস করেন সেই দিন মধুকাদের এক মাহফিল থেকে ফেরার পথে আর একটা প্রোগ্রাম করতে, বেচারা উন্নয় মেনে করতেছে, লন্ডন থেকে আসছি মাহফিল, আমি আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার জন্য খাবার ইন্তজাম করছি, সব আও খা। আমি বললাম যে না, এখন তো আমার খাওয়ার সুযোগ নেই, আব্বা আমাকে মাফ করে দিন। কেন সব বৃথা কোনো বার, আমি আপনার এই কত কিছু ইন্তজাম করছি, আপনি আউকা, আপনি আমার মেহমান, আল্লাহ নজর লিখতে চান আউকা। তাদের ভাষায় বলতে চান আল্লাহ নজর লিখতো আউকা, আপনি আমার মেহমান, আমি আপনার জন্য ইন্তজাম করছি, আল্লাহ নজর লিখতো। আমি তাদের এইগুলি দেখলে আমার কাছে আশ্চর্য বোধ হয়। আল্লাহু আকবার, না আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সিলেটি লন্ডনীরা কিছু তারা দেমাগ দেখে না, আর আমরা দেশে কিছু লন্ডনী থাকলে, আমেরিকা টেমরা থাকলে মনে করতো বাপরে বাপ, ওটা লাট সাপ হয়ে গেছে, এই বাপরে বাপ। উপস্থিতি আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমি ইস্তিগফার, ক্ষমা চাবেন, বেশি বেশি ক্ষমা চাবেন। কার কাছে বাপ? আল্লাহর কাছে। বন্ধু কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আপনি যে পীরের মুরিদ হন, ক্ষমা করবে কে? আল্লাহ। আমি এক পীরের মুরিদ, আমি আমার পীরের মুর্শিদের দরবারের মুরিদ। আমার পীর মুর্শিদ আমাদের প্রত্যেক নামাজের পরে দোয়া শিখিয়েছে, ইসালে সওয়াব শিখিয়েছে। প্রত্যেক সুন্নি দরবার, প্রত্যেক সুন্নি পীর মাশাইখ যারা দেখবেন, তারা জিকির ও তালিম তরবিয়ত দেয়। কথা ঠিক আছে না বাপ? জিকিরের তালিম দেয়, কেন দেয় জানেন? বেশি 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 জিকির, দোয়া, তালিম তরবিয়ত দেয়, কেন দেয় জানেন? আমরা তো গুনাহগার। আমরা চলতে চলতে হাঁটতে হাঁটতে শ্রোতা বক্তা, আমরা কিন্তু কাঁদতে বলতে পারবো গুনাহ করি নাই? আমি কি বলতে পারবো যে আমার গুনাহ নাই? কখনোই না। আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, কিন্তু সবাই আল্লাহর কাছে মাফ চাই। সবাই গুনাহগার, মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা সবাই গুনাহগার, মাফ চাবো আল্লাহর কাছে। মাফ আল্লাহ করে, আল্লাহর দয়ার সাগর। বিশুর হাফি বসে আছে, হাসান মুসলিকে বেটা আল্লাহ তোকে মাফ করছে। বিশুর ডাক দেখে, হুজুর আমার মতো পাপিষ্ঠ ব্যক্তিরা আল্লাহ মাফ করে, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি এত বড় পাপিষ্ঠ, সারা জীবন মদ পান করছি, কত জেনা করছি, অন্যায় করছি, খারাপ কাজ করছি, আল্লাহ আমার মতো গুনাহগারের মাফ করবো, আমার বিশ্বাস হচ্ছে না। কেন বেটা আল্লাহ তোকে মাফ করে দিছে। ঠিক তখনই আল্লাহর আসমান থেকে আওয়াজ আসলো, ইয়া বিশার রাফাত ইসমি ফারাফানা আল্লাহ। বিশার, তুই আমার নামের কে পবিত্র করেছিস, আমার নামের ইজ্জত দিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো যা সুবহানাল্লাহ। এজন্য মসজিদ পরিষ্কার করতে, খালি ইমাম সাহেব আর খাদেম সাহেবের উপর ঠেলে দিয়েন না, নিজে পরিষ্কার করেন।
হুজুর আপনি করছেন? হ্যাঁ, আমি জীবনের বহুদিন আল্লাহর ঘর পরিষ্কার করছি, আমার সৌভাগ্য হয়েছে। বহুদিন আমি আমার ছাত্র বয়সে জীবনের বিরাট একটা অংশ মসজিদের খেদমতে কাটিয়েছি। বিনা বেতনে আমি সারা জীবনের বিরাট একটা অংশ আজান দিয়েছি, মসজিদের খেদমত করছি বিনা বেতনে, একটা পয়সাও কোনো দিন নেই, বিনা বেতনে করছি। এই তৌফিক আমার হয়েছে, সুযোগ আল্লাহ করে দিচ্ছে। জানি না জীবনের কোন দোয়া আমাকে এই পর্যন্ত আছে, আমি তো আলেম না। তারপর আপনার আমার কথাগুলি শুনে, সারা দুনিয়ার মানুষ আমার কথা শুনে, কথা শুনলে বলে মজা হয়, কেউ তো ভালো লাগে। তো ভালো তো আমি লাগাই না, ভালো তো উনি লাগায়। কথা ঠিক আছে না ভাই? ভালো কি আমি লাগাই? আমার এই কণ্ঠ মিষ্টি, এটাকে আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে, আমি তো লাগাই না, আল্লাহ লাগায়। তো জীবনের কোন দোয়া কবুল হয়েছে জানি না। আমার মার দোয়া কবুল হয়েছে না, মুসলিমের দোয়া কবুল হয়েছে না, কোনো ব্যক্তির দোয়া কবুল হয়েছে না, কোনো ভিখারির দোয়া কবুল হয়েছে আমি জানি না। এই জন্য কাজ করে, কিছু কিছু কাজ আমাদের বেশি বেশি করার দরকার। কে ভাই আমার, আমরা ফিরে যাবো আল্লাহর কাছে, এই কাজগুলো আমাদের জরুরি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আউলিয়া কেরামদেরকে মহব্বত করি ভাই। আমাদের চাইতে বড় ধর্ম আর কি হতে পারে? আমরা পৃথিবীর কোনো আজরে বাজারে আছে কোনো ব্যক্তিকে পছন্দ করি না, ভালো বেশি বেশি আল্লাহর ওলিকে পছন্দ করছি। কথা ঠিক আছে না? আমরা বেশি বেশি ওলিকে পছন্দ করছি, যাকে আল্লাহ পছন্দ করছে আমরা তাকে পছন্দ করছি। আল্লাহু আকবার। এটা আমাদের বুলন্দ নসিব। কথা ঠিক আছে না? এটা আমাদের কপাল ভালো যে আমরা বেশি বেশি আল্লাহ তাকে পছন্দ করছে, আমরা তাকে পছন্দ করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাকে ভালোবাসছে, আমি তাকে, আমরা বেশি বেশি আল্লাহ এখানে বহির হয়েছি। এটা আমাদের কপাল, আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা বুলন্দ নসিব। আল্লাহ ডাক দিলেন বিশাল, رفعت اسمي فرفعنا لك বিশাল, তুই আমার নামের ইজ্জত করেছিস বিশাল, আমি আল্লাহ তোর নামের ইজ্জত করলাম, তোকে মাফ করে দিলাম। আল্লাহ নামের তাজিম করার জন্য বিশালের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। হে মা বোনেরা, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন। এই আমল, কিছু কিছু আমল আছে আল্লাহ আমাদের করার তৌফিক দেয়। এই জন্য সালাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, বোন আমার, আপনার সৌন্দর্য একেবারে মাটির সাথে একদিন মিশে যাবে। বোন বোন আমার, আপনাকে বলতেছি, অনুরোধ করে নামাজের কাতারে চলে আসেন, পর্দার ভিতরে চলে আসেন মা আমার, জিকিরের মজলিসে চলে আসেন মা, যায় নামাজের কাতারে চলে আসেন বোন। কবরস্থানে কত নারীর কবর নিশ্চিহ্ন হয়ে গেল, কত সুন্দরী রূপসী নারী একেবারে ধ্বংস হয়ে গেল, তার জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই সৌন্দর্য পৃথিবীতে সামান্য সময়ের জন্য, অতএব সময় থাকতে হুঁশিয়ার হন। এই জিন্দেগি আমাদের হেলায় হেলায় চলে যায়, আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া দিস কাছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি